চেটেপুটে খাওয়ার মতো হোটেল স্টাইলের আচারি ডাল। একবার খেলে বারবার খেতে মন চাইবে। এত মজার এই ডালটা না খেলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডাল তো কম বেশি সবাই আমরা খাই, তারপর যদি একটু অন্য রকমের স্বাদ হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। যাই হোক, আমি রান্নার কাজে চলে আসলাম। প্রথমে আমি 2 রকমের ডাল, 1 কাপ মুগ ডাল, 1 কাপ মসুরির ডাল দিয়ে প্রথম সুন্দর করে ধুয়ে পানিতে একটু ভিজিয়ে রাখলাম। এরপর চলে আসলাম রান্নার কাজে। প্রথমে একটু সয়াবিন তেল দিয়ে কিছু পেঁয়াজ, কিছু রসুন কুচি দিয়ে আর একটা দুটা দারচিনি আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে আমি প্রথমে ওটাকে সুন্দর করে ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে নিব। টমেটোটাকে মোটামুটি সিদ্ধ করে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে সামান্য একটু মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে আবার নেড়েচেড়ে নিব। দেখুন, এগুলো দেওয়ার পরে কালারটা কত সুন্দর আসছে। টমেটো দিলে এমনিতেই সব কিছুর কালারটা একটু অন্যরকম হয়ে যায়। যাই হোক, তারপরে নেড়েচেড়ে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে সুন্দর করে ডালটাকে আমি কষিয়ে নিলাম, মানে একটু তেলে একটু ভেজে নিলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নিব। ডালটা সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিলাম। এরপর ডাল ঘুটনি দিয়ে ডালটাকে সুন্দর করে ঘুটে নিলাম আর যে তেজপাতা আর দারচিনিগুলো ছিল সেগুলোকে উঠিয়ে ফেলে দিলাম। পর পানি দিয়ে আমি ডালটাকে আবার কিছু সময় জাল দিলাম, মানে রান্না করলাম। এরপর আচারি ডাল নাম যখন দিয়েছি তখন তো আচার দিতেই হবে। যে কোনো আচারই দেওয়া যায়। আমি গিয়ে বাসায় তেঁতুলের আচার ছিল, আমি একটু তেঁতুলের আচার দিছি। আমি একটু কম করেই দিছি, কারণ তেঁতুলের আচারটা একটু বেশি টক থাকে। যদি অন্য আচার দিতাম তাহলে আর একটু বেশি করে দিতাম। যাই হোক, এটা আচার দেওয়ার পরে আমি কিছুক্ষণ আবার রান্না করে নিলাম। এরপর চলে আসলাম ডাল রান্নার দ্বিতীয় পার্টে। এর জন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যান গরম করে এর মধ্যে একটু ঘি দিয়ে কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি আর গিয়া 3-4টা শুকনা মরিচ দিয়ে আমি সুন্দর করে ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে গিয়ে আমি একটু সামান্য অল্প কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম, যে পাঁচফোড়ন আমরা আচারে দিয়ে থাকি। আচারের দেওয়া পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মানে চুলাটা বন্ধ করে লাল মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি ডাউলের মধ্যে ওগুলো ঢেলে আবার একটু কিছুক্ষণ জাল দিলাম। তবে প্রায় আমার রান্নার শেষের দিকে চুলা বন্ধ করব, তার আগে কিছু কাঁচা ধনের পাতা দিয়ে আমি চুলাটাকে নিভিয়ে ফেললাম। এরপর আমার রান্নাটা হয়ে গেল। যাই হোক, এরপর ডাল তো খালি শুধু খাওয়া যাবে না, ডালের সাথে তো কিছু খেতে হবে। এর জন্য চলে আসলাম একটু ছোট মাছ ভাজি করব, মানে আমি শুটকি ভাজি করব। ডালের সাথে কিন্তু ছোট মাছের ভাজিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আলু ভর্তাও ভালো লাগে, তারপরও দুপুরবেলা আলু ভর্তা দিয়ে ভাত খাবো কেমন দেখায়। যাই হোক, একটু ছোট মাছের ভাজি করলাম, শুটকির ছোট মাছ। আমি সিম, আলু আর পেঁয়াজের কালি বলি আমরা, আপনারা কি বলেন কমেন্টস করে জানাবেন। সেই পেঁয়াজের কালি দিয়ে শুটকি মাছ ভাজি করছি। ভাজিটা এত মজার হয়েছিল, অনেক ঝাল হয়েছিল। তারপর একটু পোড়া পোড়া করে ভাজিটা করলাম। ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।